আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকেও মার্কেট দেখেছেন 57 পয়েন্টের মতো মাইনাসেই ক্লোজ হয়েছে। এখন মার্কেটের কি অবস্থা হবে? কোনো আবেগ, কোনো আইডিয়া, কোনো নিউজ বা কোনো অবস্থার উপরে ডিপেন্ড করে নয়, শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস এবং খুব সংক্ষিপ্ত, মানে যারা অ্যানালিস্ট আছে তাদের জন্যও না, যারা অ্যানালাইসিসটা বুঝেন না, অন্ধের মতো ব্যবসাটা করেন, শুধু তাদের মতোই আমার অ্যানালাইসিস বা ভিডিওগুলি আপনারা খুব ভালোভাবেই প্রথম থেকেই জানেন। এই বিষয়টাকে মিটাই নিয়েই আমি ভিডিও দেওয়া শুরু করছি। তো সেটিও আমি খুব সংক্ষিপ্ত এবং বোধগম্য হওয়ার জন্য যেটা করি সেটা ক্যান্ডেল এবং তার অবস্থান, সাথে সাথে কি হয়, ক্যান্ডেলের চেহারাটা চেনা, ক্যান্ডেলের নামগুলো জানা এবং এই পজিশন সম্পর্কে জানা খুব ইজিলি আস্তে আস্তে যারা টেকনিক্যাল অ্যানালাইসিসটা জানি না, শিখি নাই, তাদের জন্য কেস করাটা সহজ হয়। তো সেই আঙ্গিকেই বলবো, তো মার্কেট ক্যান্ডেল অবস্থা যেমন হবে সেদিকেই যাবে। যদি নেগেটিভ হয় নেগেটিভ যাবে, এখানে আমার বলার কিছু নাই। কারণ আগে বলেছি, মানে আইডিয়া, অবস্থা বা কোনো যুক্তি দিয়ে নয়, যেটা এখানে দেখাবে আমি জাস্ট সেটা রিড করা। যে এখানে যখন মার্কেট উপরের দিকে উঠতে থাকে, যখন একটা বিয়ারিশ ক্যান্ডেল হয়, তখন কিন্তু বলি যে এখানে মেজারমেন্টের মতো ক্যান্ডেলের অবস্থান এবং চেহারা দিয়ে বলা যায় না, যতক্ষণ না পর্যন্ত গতকালকের বা আজকের ক্যান্ডেলের হাইয়ের উপরে ব্রেকআউট না করবে। এই কথাটাই কিন্তু গত 2-3 দিন ধরে আরও বলে আসতেছি। তো যাই হোক, এখনও সেই অবস্থায় আজকে 4টা দেখতেই পাচ্ছেন বিয়ারিশ ক্যান্ডেল, মোটামুটি বড় বড়ই, শুধু সেকেন্ড দিন ছাড়া, অর্থাৎ গত পরশু দিন ছাড়া। আজকেও 57 পয়েন্ট। তো এইখানেও মেজারমেন্টের কিছু নাই। এইখানে যতক্ষণ না পর্যন্ত বাউন্স ব্যাক ক্যান্ডেল না হয়, বাউন্স ব্যাক ক্যান্ডেল কোনগুলি সেগুলিও আপনাদের আমি পার্ট বাই পার্ট, মানে পর্যায়ক্রমে ভিডিওর মধ্যে, ছোটো ভিডিওর তো এই জন্যে অল্প অল্প করে দেখানো হয়েছে বা নামও বলা হয়েছে, বোঝানো হয়েছে। তো সেই ক্যান্ডেলটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত অবস্থান। এখন তো বিয়ারিশ ক্যান্ডেলের পরে সেই ক্যান্ডেল হইলেই ওই যে ড্রাগন ফ্লাই, হ্যাঙ্গিং ম্যান, স্পিনিং টপ, সেগুলি আর কি। তো সেটা না হওয়া পর্যন্ত অবস্থান এবং ক্যান্ডেল ভালো বলা যাবে না। আচ্ছা, এরপরেরটা হচ্ছে ভলিউম। ভলিউমও একটা লেভেলে চলে আসলে বলি যে এখন আর মেজারমেন্ট করে বোঝা যাবে না যে মার্কেট এখান থেকে কেমন। এটা ড্রাই হয়ে যায় বা একটা লেভেলে এসে আটকায় যায়, আস্তে আস্তে কমতে থাকে, একটু আধটু বাড়ে, এরকম অবস্থায় এসে। কিন্তু অন্য অবস্থা থাকলে তখন আবার কিন্তু মোটামুটি এটা দিয়েও করা যায়। আর একটা সবচেয়ে এফেক্টিভ হিস্টোগ্রামের বার। দেখুন এখানে প্রথম দিনই যখন 58 না কত পয়েন্ট জানি মাইনাস ছিল, অর্থাৎ এই দিন, তো এই দিনই যখন একদিনেই মাইনাস হয়ে গেল, তখনই কিন্তু এই হিস্টোগ্রামের বারটি হালকা এবং ছোট হয়ে গেছে, কালারটা হালকা আর কি। তো সেটি কন্টিনিউ করছে। ইভেন আজকে দেখছেন একটা নিচে রেড বার ক্রিয়েট করছে, অর্থাৎ এটা তো সেল সিগন্যাল। আপনার এই যে মুভিং অ্যাভারেজটাও দেখেন, মুভিং অ্যাভারেজ যে ইন্ডিকেটর কথাটাও সেরে যায় একবার। মুভিং অ্যাভারেজের যে বাই সেল সিগন্যাল, ব্লু রেখা অরেঞ্জ রেখার উপরে উঠলে বাই সিগন্যাল, মার্কেট হোক বা প্রাইস যেটাই হোক না কেন, আর ব্লু রেখাটা অরেঞ্জ রেখার নিচে নামলে সেটা সেল সিগন্যাল। তো আজকে কিন্তু সেটা নিচে নামছে, আর ম্যাকডি আর কি। আর মুভিং অ্যাভারেজের যেটা 14 দিনের, সেটা প্রাইস দেখতে পাচ্ছেন আজকে নিচে নামছে 5351 মার্কেটের প্রাইস, আর মুভিং অ্যাভারেজের ভ্যালু 5377, অর্থাৎ প্রাইসটা নিচে নেমে গেছে। প্রাইসটা নিচে নামলে সেল সিগন্যাল, উপরে উঠলে বাই সিগন্যাল। মার্কেটের বা স্টকের সেটি কিন্তু আজকে নিচে নেমে গেছে, অর্থাৎ এই ইন্ডিকেটরটি অনুযায়ীও সেল সিগন্যাল হয়ে গেছে। দুইটা ইন্ডিকেটর, ম্যাকডি এবং মুভিং অ্যাভারেজ, আলটিমেটলি দুইটাতেই আজকে সেল সিগন্যাল এসে গেছে একই সাথে। আচ্ছা, এখন ক্যান্ডেল, ভলিউম এবং হিস্টোগ্রামের বারের সাথে সাথে দুইটা ইন্ডিকেটর হয়ে গেল। এখন যেটা বাকি থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনারা দেখেছেন 5390 বা 92 যে সাপোর্টটি, সেটি কিন্তু আজকে ভেঙে মার্কেট 5351 এসে গেছে। তো এখন সাপোর্টটা কোথায় হবে এবং স্ট্রং নাকি দুর্বল কতটুকু কি, সেটাই 5298, অর্থাৎ আরও প্রায় আপনার 53-54 পয়েন্ট দূরে আছে পরবর্তী সাপোর্ট। এটাই এখন বর্তমান মার্কেটের সাপোর্ট হিসাবে কাজ করবে। তবে এইখানে বারবার যে কথাটা বলে আসতেছি, একটা দুইটা সবুজ ক্যান্ডেল হলেই হবে না,
এটা অবশ্যই ওই যে ওই কথাটাই 5560 যেটা সেটাকে ব্রেক আউট করতে হবে। দেখ এখানে আর আলোচনা নাই, মার্কেট সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন। এখন যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই, আজকে কোনগুলি বাইয়ের জন্য লিস্ট সাজেস্ট করেছিল দেখতে পারেন না, তারা আমাদের প্যাকেজ নিতে পারেন। অফার যেটা চলতেছে আপনারা জানেন, অনেক দিন ধরেই আমি ভিডিওর মধ্যে বলি, 2 বছরের প্যাকেজ। হ্যাঁ, 3600 টাকা হয় এক বছরে, যেহেতু 1800 টাকা, এটা 2 বছরে একসাথে নেওয়ার কারণে অনলাইনে নাই, এই জন্য বলার প্রয়োজন হয়। আশা করি বুঝতে পেরেছেন যে 3000 টাকা, 600 টাকা ডিসকাউন্ট আর কি। অনলাইনে সর্বোচ্চ 1 বছরের আছে। তো আজকে কোনগুলি দিয়েছিল সেটা আমি একটু দেখাতে চাই। এটা বি ক্যাটাগরিজ থেকে এটাই আগে দেখাই। এই যে দেখুন, আরও 2-3টা ভিডিও আগেই মনে বলা হয়েছে যে এখান থেকে আপনি কোন দিকে মার্কেট যাইতেছে সেটিও আজ করতে পারবেন। এখানে ম্যাক্সিমাম আইটেম যেদিকে সেটাই দেখেন। এখন ম্যাক্সিমাম আইটেম তো লো পেইডের দিকে। মার্কেট যখন অল্প প্লাস মাইনাস হয়, বুম বুম ভাবটা কেটে যায়, স্লো হয়ে যায়, তখন কিন্তু আপনারা জানেন লো পেইড অ্যাপগুলো। তো এটা আরও 2-3 দিন আগেই দেখানো হয়েছে, আপনারা ভিডিও রেগুলার যারা দেখেন তারা জানেন। তো সেটিও আজকেও দেখাইতেছে। যাই হোক, এখন এনগালফিং মানে গতকালকে লাল ক্যান্ডেল হয়েছিল, বাট সেটার উপরে আজকে ক্লোজ করেছে যে স্টকগুলি, সেটির লিস্ট হলো এটা। আশা করি এই লিস্ট আপনি ট্রেড আওয়ারে পাইলে, অর্থাৎ লাস্টের দিকে এসে যদি এই লিস্ট থেকে চুজ করেন, এক তো মার্কেট কোন দিকে সেই স্টেডিয়ামে বা সেই দিকে আপনি কিনতে পারবেন, আর এই শর্ট লিস্ট থেকে আপনি পছন্দের স্টকটি সিলেক্টও করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সার্চ এঞ্জেল মার্কেট এবং অফার সম্পর্কে বললাম। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।